হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক অত্যাচারী রাজার ইসলাম ধর্ম গ্রহণ। হরমুজান নামের এক অত্যাচারী রাজা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ বুঝে মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে ইসলামের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যেই এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফা হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফা দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন কেন? আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্য অযথা প্রাণ দিচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেক ঘরবাড়ি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপরে অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্য করার পূর্বে আপনার কোনো কথা থাকলে আপনি বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম ও কূট বুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আঁটলেন। তিনি বললেন, মহানুভব খলিফাতুল মুসলিমিন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীত হয়ে এদিক ওদিকে তাকাতে লাগলেন, যেন তিনি অনেক ভয় পাচ্ছেন এমন ভাব দেখাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে আপনি পানি পান করার পূর্বেই আমাকে যদি হত্যা করেন। তার কথার পরিপ্রেক্ষিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান না করা পর্যন্ত আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাতের পানি পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল। মহামান্য খলিফা, আপনি বলেছেন, সে বলল, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এ চালাকির পরিপ্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্যের বিনিময়ে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানি পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। এ কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত। আমার কথার খেলাপ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির! হরমুজান তা কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি পাবেন। রাসূলের প্রিয় সহচর হযরত উমরের মহানুভব দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে আর দূরে কেন? এটাকেই আমি গ্রহণ করব। এখন যদি আমি এই সৌভাগ্য থেকে দূরে থাকি, আমার জন্য সেটা হবে মহা দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সারি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।